ঝাড়খণ্ডে রাস্তায় বৃন্দাবন যাওয়ার কথা বর্ণিত হয়েছে। রথযাত্রার শেষে রথযাত্রা পর্যন্ত মহাপ্রভু তিনি পুরীধামে অবস্থান করেছিলেন। রথযাত্রা যখন সমাপ্ত হয়ে গেল তখন মহাপ্রভু রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, আমি ইতিপূর্বে বৃন্দাবন যাবার জন্য অনেকবার মনস্থ করেছি, কিন্তু তোমাদের অনুরোধে আমি বৃন্দাবন যাওয়ার সুযোগ বা পারমিশন পাই নাই। এখন তোমরা আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন যাবার জন্য আমার মনটা ভীষণ উদ্গ্রীব হয়েছে। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, যার আদেশ নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত মানেন, তিনি আজকের রায় রামানন্দের মতো ব্যক্তি, স্বরূপ দামোদরের মতো ব্যক্তির কাছে আদেশ চাইছে, আমায় অনুমতি দাও। তোমরা না অনুমতি দিলে আমি পারছি না যেতে। তোমরা অনুমতি না দিলে হবে না। কেন? মহাপ্রভু তিনি তাহার যে নিজেই যে স্বয়ং ভগবান, এই সত্তাটা তিনি গোপন রেখে তিনি নিজেই ভক্ত ভাব অঙ্গীকার করে, আর তিনি লোকবর্ত লীলা কৈবল্য ভগবান, তিনি নিজেই আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। নিজের জীবনে আচরণ করছেন, গুরু বৈষ্ণবের আনুগত্য ব্যতীত কোনো কার্য সিদ্ধ হবে না। তাই স্বয়ং ভগবান গৌর সুন্দর তিনি নিজেই বৈষ্ণবের আনুগত্য স্বীকার করছেন। এটাই হচ্ছে শিষ্টাচার। কোন গুরু বৈষ্ণবের অনুমতি ব্যতীত সাধন ভজনে প্রবেশ করা কোনো প্রকারে সম্ভব নয়। সেই রকম নিজের জীবনযাত্রা যে আমি অতিবাহিত করব, আর যে জীবনযাত্রা অতিবাহিতের ফলে আমি সুখ বা শান্তি লাভ করব, ওটাও গুরু বৈষ্ণবের আশীর্বাদ বা কৃপার দরকার, নচেত সংসারে আমি সুখ শান্তি লাভ করতে পারবো না। গুরুপাদ পদ্মের কাছ থেকে হরিনাম দীক্ষা গ্রহণ করলাম। গুরুপাদ পদ্মে যে আদেশ করেছেন, যে বৈষ্ণবের কাছে আমি হরিকথা শ্রবণ করে গুরুকরণ করার ইচ্ছা হয়েছে, সেই বৈষ্ণবের আদেশ, সেই গুরুদেবের আদেশ যদি আমরা ঠিকভাবে পালন না করতে পারি, তাদের আনুগত্য যদি স্বীকার যদি না করতে পারি, তাহলে কোনো প্রকারে যতই আমি হরিনাম করি না কেন বাবা, শান্তি পাওয়া যাবে না, কোনো প্রকারে সম্ভব নাই। তা না হলে আমরা আজকে 60 বছর, 50 বছর, কেউ 40 বছর, কেউ 20 বছর প্রসাদ সেবা করছি, মঠের সেবা করছি, বিগ্রহ সেবা করছি, হরিনাম করছি, মন্ত্র জপ করছি, কই কোনো বিপদ আমাদের পিছু ছাড়ছে? কেন ছাড়ছে না? আমরা গুরু বৈষ্ণবের আদেশ যথাযথভাবে পালন করতে পারছি না, এটাই বুঝতে হবে। যথাযথভাবে আমরা ভজন করতে পারছি না, যার জন্য ভজনে নানা প্রকার ত্রুটি হলে কি হয়, বিপদটা আরো অধিকভাবে দেখা দেয়। যতটুকু আপনি সুষ্ঠুভাবে শাস্ত্রানুসারে ভজন করতে পারবেন, ততটুকু আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে। বাকিটা উৎপাতৈব কেবলম, ওটার দ্বারাই কোনোদিন মঙ্গল হবে না। ঠিক মহাপ্রভু সেই কথাটাই বুঝানোর জন্য
আজকের তিনি লোকশিক্ষক, তিনি ডিভাইন টিচার, আমাদের কাছে তিনি ডিভাইন টিচার। তাই তিনি এই শিক্ষাই দিচ্ছেন, দেখো গুরু বৈষ্ণবের আদেশ ব্যতীত কোনো কার্য সিদ্ধ নাই। কৃষ্ণ ভক্তি দূরে রহো, সংসার নাহি ক্ষয়। সংসার মানে অশান্তি, সংসার মানে জ্বালা যন্ত্রণা, সংসার মানে নানা রকম ত্রিতাপ জ্বালা ভোগ করা। ত্রিতাপ জ্বালা কি কি? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই যে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালাও দূরীভূত হবে না যদি মহতের করুণা না হয়, মহতের কৃপা যদি না হয়। তাই মহাপ্রভু এখানে তিনি রায়রামানন্দ এবং স্বরূপ দামোদরকে ডেকে বলছেন, এবারে আমায় অনুমতি দাও, আমি এবারে বৃন্দাবন যাব। হ্যাঁ শোনো, বৃন্দাবন যাও ঠিকই, তোমরা অনুমতি দেবে এটাও ঠিকই, কিন্তু আমার একটু সহায়তা করতে হবে, সাহায্য করতে হবে। রায়রামানন্দ ভাবলেন, আমরা মহাপ্রভুকে কি সাহায্য করব? তিনি তো স্বতন্ত্র সরাট, হ্যাঁ, তিনি তো অল ইন অল, তিনি অলমাইটি, তাকে আমরা কিভাবে সাহায্য করব? তখন বললেন, মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, কি সাহায্য করতে হবে প্রভু? বলে, দেখো আমি এই যে বৃন্দাবনে যাব, পিছনে বসবে মোবাইল নিয়ে, সামনে একদম আসবে না। তো আমি এই যে বৃন্দাবনে যাব, আমি এবারে রাজপথে যাব না। রাজপথে গেলে অনেকে আমার পিছু নিয়ে নেয়, আর অনেক পিছুর লোক যখন সংঘট্ট হয়ে যায়, তখন আমি যে প্রেমাবেশে যাব, আমার যে ভাব, সেই ভাবটা আমি প্রকাশ করতে পারি না। তাই এবারে আমি ঠিক করেছি, রাজপথে না গিয়ে আমি এখন বনপথে যাব। কেউ যেন আমার সঙ্গ নিতে না পারে, আর দিনের বেলায় যাব না, রাত্রে উঠে আমি চলে যাব, কেউ যেন বুঝতে না পারে। যদি কেউ আমার সঙ্গে যাবার জন্য উঠে বসে, তাহলে তোমরা তাদেরকে নিষেধ করবে, হ্যাঁ, আর তোমরা সহাস্য বদনে আমাকে বিদায় দিবে, কারণ তোমাদের সুখে পথে হবে মোর সুখ। তোমরা যদি মনের আনন্দে সুখোল্লাস হয়ে আমাকে বিদায় দাও, তাহলে আমার রাস্তায় সুখ হবে, হ্যাঁ, তোমাদের সুখে আমার সুখ। রায়রামানন্দ স্বরূপ দামোদর বললেন, ঠিক আছে প্রভু, তাই হবে, তাই হবে। কিন্তু ওই যে আপনি বললেন আমাদের সুখে আপনার সুখ হবে, তাহলে আমাদের সুখ যদি চান, তাহলে একটা নিবেদন আপনার চরণে। বলে কি? বলে আপনি যে এই যে বৃন্দাবনে যাবেন, আবার বনপথে, তো বনপথে তো কোনো লোকজনের দেখা পাওয়া যাবে না, কোনো গ্রাম নেই, কোনো মানুষজন নেই, হ্যাঁ, তা আপনার ভিক্ষা দিবে কে? কি খাবেন আপনি? আপনার জল বস্ত্র এগুলো কে বইবে? আপনি তো প্রেমাবেশে একদম দুবাহু তুলে কোথায় নৃত্য করতে করতে মূর্ছিত হয়ে পড়ে থাকবেন, তখন কে আপনার জলপাত্র নিবে? কে আপনার বস্ত্র এই সমস্ত বহন করবে? সুতরাং একজন আপনি সঙ্গে নেন, একজনকে অন্তত সঙ্গে নেন। তো মহাপ্রভু বললেন, একজনকে সঙ্গে নিলে তোমরা সুখী হবে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে এরকম একজন ব্যক্তিকে দেখো যার মন অত্যন্ত সুন্দর, সরল এবং অনুগত, দার্শনিক পণ্ডিত হতে হবে, বুদ্ধিমান হতে হবে, ভজন পরায়ণ হতে হবে, আর স্নিগ্ধ স্বভাব হতে হবে। এই রকম যদি কোনো ব্যক্তি পাই, তাহলে আমি তাকে সঙ্গে নিতে পারি। তখন রায়রামানন্দ
স্বরূপ দামোদর বললেন, প্রভু এই যে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে বলভদ্র ভট্টাচার্য নামে একজন পণ্ডিত, তিনি পণ্ডিত শাস্ত্রজ্ঞ, তিনি অত্যন্ত স্নিগ্ধ স্বভাব সম্পন্ন, তিনি সরল আর তিনি অনুগত, আপনি একে সঙ্গে নিতে পারেন। এ নতুন লোক বাংলাদেশ থেকে এসেছে আপনার সঙ্গে তীর্থ করার জন্য, তা আপনার সেবার জন্য ইনি খুব তৎপর, এনাকে সঙ্গে নেন। আর এনার একটা সেবক আছে, ইনি আপনাকে ভিক্ষা করে রান্না টান্না করে দিবেন, আপনি সেবা করবেন। আর এর সঙ্গে যে সেবক আছে সেই সেবক তিনি জলের পাত্র এবং বস্ত্রাদি বহন করে নেবেন। আপনি এই দুজনকে সঙ্গে নেন, নিলে আমাদের সুখ হবে। মহাপ্রভু বললেন, ঠিক আছে, তোমাদের কথাই আমি রাখছি। এই বলে রাত্রেবেলায় উঠে আর তিনি পুরীধাম থেকে রওনা হলেন। ভুবনেশ্বর এবং কটক এই দুটোর মাঝখানে একটা জাসপুর গ্রাম বলে একটা গ্রাম আছে, জাসপুর গ্রাম, যেখানে আদি বরাহদেব রয়েছেন। যে বরাহদেব ওই ধরিত্রী দেবীকে, হিরণ্যাক্ষ যখন ধরিত্রী দেবীকে তিনি তাকে ভোগ করার জন্য তাকে হরণ করে নিয়ে তিনি পাতালে প্রবেশ করেছিলেন। আর ভগবান তখন নিজেই যখন প্রথম তিনি বরাহ রূপ ধারণ করেছিলেন, করে ধরিত্রী দেবীকে তিনি যথাস্থানে স্থাপন করে আর হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, সেই যে আদি বরাহ মূর্তি এই জাসপুরে বর্তমানে রয়েছেন। দেখেছেন? গিয়েছেন? হ্যাঁ, কিরকম বরাহদেবকে দেখতে? কিরকম? অনেকদিন আগে গেছেন? আচ্ছা, আর একবার গিয়ে দেখে আসবেন। হ্যাঁ, যারা যারা যাননি দেখে আসবেন। মহাপ্রভু তিনি ওই কটক ডাইনে রেখে আর বামে ভুবনেশ্বর, মাঝখানে জাজপুর থেকে সোজা একদম রাস্তা ডান দিকে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। তিনি বলেছেন, এবারে আমি রাজপথে যাব না, আমি বনপথে যাব। অর্থাৎ ওখানে প্রবেশ করেছেন। আর দেখবেন ওইখান থেকে ওই জাজপুরে বরাহদেবের মূর্তি দর্শন করে ওইখানে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। হ্যাঁ, ওই বৈতরণী নয়, যে বৈতরণী পার হয়ে গেলে বৈকুণ্ঠে যাওয়া যাবে। হ্যাঁ, ওই বৈতরণী নয়, মর্তলোকে এই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। ওই নদীটা পার হলেই সঙ্গে সঙ্গে জঙ্গল শুরু হয়ে গেল। আর মহাপ্রভু তিনি কি করলেন, ওই কটক ডাহিনে রাখি বনে প্রবেশিলা, বরাহ ঠাকুর দেখি প্রণাম করিলা। হ্যাঁ, তিনি বনের মধ্যে প্রবেশ করলেন আর ওখানে বরাহ ঠাকুর দেখে উনি প্রণাম করলেন। আদি বরাহ ওইখানে প্রণাম করে দিয়ে তিনি চললেন। আর চলতে চলতে তখন কি হলো, তিনি ওই বনের মধ্যে যাচ্ছেন। আর বনের মধ্যে যেতে যেতে সেখানে বলছেন, বৃন্দাবনে স্থিত চরাদ মদন বৃন্দি স্থাবরালোকনৈ আত্মানঞ্চ তদা লোক কামদ গৌরাঙ্গ পতিত অদ্ভুত। বৃন্দাবনে স্বীয় দর্শন করিয়া স্থাবর জঙ্গমকে অনেক প্রকার আনন্দ প্রদান করত এবং তাহা দিগকে দর্শন করিয়া স্বয়ং আনন্দ লাভ করিয়া গৌরচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করিতে লাগিলেন। হ্যাঁ, বাঘ, সিংহ, হাতি, খগা মানে কি? খগা মানে কি? পক্ষী সমূহ, খগাকুল, মৃগা, হরিণ সমূহ এবং ভৈন মানে ভাল্লুক, ব্যাঘ্রণ তথা এদেরকে
করুণা করে আর তিনি অগ্রসর হলেন। মহাপ্রভু যখন বনের মধ্যে প্রবেশ করছেন তখন বনদেবী স্বয়ং তিনি মূর্তিমন্ত হয়ে মহাপ্রভু যে রাস্তায় যাবেন সেই রাস্তায় দুই ধারে অত্যন্ত সুন্দর যে বৃক্ষগুলো ছিল সেই বৃক্ষগুলোকে তারা ফলে ফুলে এবং কচি কচি লতা পাতার দ্বারায় সুসজ্জিত হতে আদেশ দিলেন। কেন? তাহার ইষ্টদেব, বনদেবীর ইষ্টদেব, বনদেবীর আরাধ্য দেব চৈতন্য মহাপ্রভু এই রাস্তায় আসবেন, তাই তিনি সমস্ত বৃক্ষদের আদেশ দিলেন, তোমরা যে গাছে কোনোদিন পাতা হয় না, ডালপালা শুকনো হয়ে গেছে অনেক দিন, জল অভাবে পাতা একটাও নেই, একদম শুকনো, বাকলও নেই, বনদেবী যখন তাকে আদেশ করলেন সে সঙ্গে সঙ্গে নবপল্লবে বিভূষিত হলো। নবপল্লবে, পল্লব মানে পাতায়, বিভূষিত হলো। আর সঙ্গে সঙ্গে তার মধ্যে অত্যন্ত সুন্দর সুন্দর ফুল এসে গেল। আর সঙ্গে সঙ্গে সেই ফুল থেকে ফল তৈরি হলো, যাতে করে যদি কোনো প্রকারে মহাপ্রভু ক্ষুধার্ত হয় আর ক্ষুধার আবেশে যদি ওই একটি ফল পেড়ে নিয়ে আর নিজে ভক্ষণ করে তাহলে ওই তার বৃক্ষ জন্ম একদম উদ্ধার হয়ে গেল, আর তাকে জন্মগ্রহণ করতে হবে না। এইভাবে মহাপ্রভু যাবেন। তাই বনদেবী আর কি করলেন, স্বয়ং বনদেবীর যে অনুচরগণ ছিলেন তাহাদেরকে আদেশ করলেন, তোমরা এই রাস্তাটাকে এমন সুন্দর ফুলের দ্বারায় সুসজ্জিত করো, যখন মহাপ্রভু এই রাস্তায় যাবে যেন কোনো প্রকার তার চরণের মধ্যে কোনো কাঁকর, কোনো কাঁটা, কোনো পাথর, কোনো প্রকারে যেন তার পায়ে আঘাত না লাগে। এইরকম বনদেবী সুন্দর করে তাদেরকে আদেশ দিলেন। আর তারা একদম সুন্দর করে ওই দুই ধারে যে অপরূপ সুন্দর পুষ্প যুক্ত যে বৃক্ষ, তারা কি করলেন, ওইখানে সুগন্ধিত পুষ্প সব, যে সমস্ত গাছে সুন্দর সুন্দর সুগন্ধিত পুষ্প হয় সেই সমস্ত সুগন্ধিত পুষ্পের দ্বারায় একদম মধুর ভাব, বনপথে চলিতে প্রভুর হয় মহাসুখ। বনপথে চলিতে প্রভুর হয় মহাসুখ। তিনি মনে ভেবেছিলেন বনপথে কষ্ট, কিন্তু এই সব দেখে আর মহাপ্রভু একেবারে চকিত হয়ে গেছেন, আনন্দে বিভোর হয়ে গেছেন। এইভাবে তিনি চলছেন আর দেখছেন চারিতরফে একদম সুন্দর পুষ্পের দ্বারায়, সুগন্ধিত পুষ্পের দ্বারায় ওই রকম সমস্ত বৃক্ষগুলো সুসজ্জিত। আর মহাপ্রভু একদম দুবাহু তুলে সুন্দরভাবে প্রেমাবিষ্ট হয়ে তিনি কীর্তন করতে যাচ্ছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রোক্সমং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহে মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রোক্সমং। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব প্রাহে মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রোক্সমং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ হে। এই বলে নৃত্য করতে করতে যাচ্ছেন। আর মহাপ্রভুর সুমধুর কণ্ঠস্বর, কিরকম সুমধুর কণ্ঠস্বর, কিরকম বলছেন, বৃন্দাবনে ব্রজলীলায় কি করছে না, হচ্ছে কৃষ্ণ কদম্ব বৃক্ষতলে দাঁড়িয়ে তিনি যখন বংশী নিনাদ করেছিলেন, আর সেই বংশীর স্বর শ্রবণ করে সমস্ত তার এত সুমধুর স্বর শ্রবণ করে নানা প্রকার শুধু পশু পাখি কীট পতঙ্গ
হ্যাঁ, সমস্ত জীবগণ ওই বংশীর আকর্ষণে একদম চলে আসছেন মহাপ্রভু এই কৃষ্ণের কাছে। সেই রকম ওই সুরকে, ওই যে বংশীর সুরকে নিন্দা করছেন মহাপ্রভুর কণ্ঠস্বর, এত সুমধুর কণ্ঠ। সেই সুমধুর কণ্ঠে যখন তিনি এই রকম সুন্দর কীর্তন করতে করতে ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন, তখন তার ওই কণ্ঠস্বর শোনার জন্য মৃগীগণ তারা দৌড়ে দৌড়ে আসছেন। কেন? এরা সুর শুনতে খুব ভালোবাসে মৃগীগণ। ওদিক থেকে ভয় না ভাল্লুক, কখনো কখনো বাঘ, সিংহ আর পশু পাখি কীট পতঙ্গ এরা তো আছে, এমনকি সর্পসমূহ, তারা পর্যন্ত এই মহাপ্রভুর কীর্তন এবং নৃত্য দর্শনের জন্য ছুটে আসছেন। হ্যাঁ, আর যখন মহাপ্রভু বনের মধ্যে ওই রাস্তায় নৃত্য করতে করতে যাচ্ছেন, আর তখন ওই যে উপরে বৃক্ষগণ তারা অত্যন্ত পুষ্পের দ্বারায় সুসজ্জিত ছিল, তখন মহাপ্রভুর উপরে তাদের ওই পুষ্পগুলো বর্ষণ করছেন, উপর থেকে যেন পুষ্প বৃষ্টি হচ্ছে। এই সমস্ত দৃশ্য দেখে ওই বলভদ্র ভট্টাচার্য আর তার যে সেবক, তিনি চিন্তা করছেন আমাদের জীবন ধন্যাতি ধন্য হয়ে গেল, আর আমাদের কোনোদিন জন্মগ্রহণ করতে হবে না। আমি তো এই চৈতন্য মহাপ্রভুকে সাধারণ মনে ভেবেছিলাম তিনি একজন সন্ন্যাসী এবং তিনি একজন অত্যন্ত কৃষ্ণ ভক্ত সন্ন্যাসী, কিন্তু এখন দেখছি বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণগণ, বৃক্ষলতাগণ, সর্পকুল, বিষাক্ত সমস্ত সর্পগণ, তারা পর্যন্ত এনার কথা শুনেন। হ্যাঁ, তাহলে তো ইনি তো সাধারণ ব্যক্তি নন। হ্যাঁ, এই বলে বলভদ্র ভট্টাচার্য খুব সুন্দর করে মহাপ্রভুর সেবা করতে লাগলেন। হ্যাঁ, এমন সেবা করতে লাগলেন যে মহাপ্রভু একদম অত্যন্ত প্রসন্ন হয়ে গেছেন। তিনি ভিক্ষায় চলে যান, যেখানে দুটো চারটে একটু গ্রাম দেখেন, দুটো চারটে বাড়ি আছে, তাদের বাড়িতে চলে যায়, আঁচল পেতে ভিক্ষা করে, ওগো তোমরা কে আছো, একটু মহাপ্রভু সেবার জন্য ভিক্ষা দাও। হ্যাঁ, জীবনে তারা কোনোদিন সাধু সন্ত দেখেনি, জঙ্গলের মধ্যে বাস করে। হ্যাঁ, এইরকম ভাবে তারা এই সাধু সন্ত দেখে যার ঘরে যা থাকে তাই দিয়ে দেয়, নিয়ে যাও নিয়ে যাও। আমরা এরকম কোনোদিন, আর ওই মহাপ্রভুকে মাঝে মাঝে তারা দর্শন পান, আর দর্শন পেয়ে তারা অত্যন্ত মহাপ্রভুর দর্শনে কি হয়, দর্শনে পবিত্র কর। কৃষ্ণ দর্শনে কি হয়, দেখিলে নয়ন হায় আচেতন ঝরে প্রেমময় বারি। কখনো কখনো বৃক্ষগণ তারা মহাপ্রভুর এইরকম অপরূপ সুন্দর নিত্য দর্শন করে তারাও চোখ থেকে জল ফেলে, সেটা হচ্ছে আনন্দাশ্রু, শোকাশ্রু নয়। মহাপ্রভুর দর্শনে তারা মনে ভাবছেন, ওহো ভগবানের দর্শন, এ তো আমাদের কোটি জন্মের সৌভাগ্য, তাই আমাদের মতো বৃক্ষজনী প্রাপ্ত হয়েও দেব দুর্লভ ভগবান, যারা দেবতা শরীর ধারণ করে ভগবানকে দর্শন পায় না, আর আমরা সামান্য এই বৃক্ষ জন্ম লাভ করে আমরা ভগবানকে দর্শন পাচ্ছি। ওহো আমাদের কি কোটি কোটি জন্মের সৌভাগ্য ছিল। হে বনদেবী, তুমি তোমার এই বনে জন্মগ্রহণ করে আজ আমাদের এই বৃক্ষ জন্ম সার্থক হয়ে গেল, আজ আমরা গোবিন্দ দর্শন লাভ করলাম। অহং হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম, সেই ভগবানের দর্শন আমাদের পুনরার জন্মগ্রহণ করতে হবে না, আমরা বুঝে নিয়েছি। হ্যাঁ, এবং বুদ্ধি তব কৃপা, এইরকম ভগবানের কৃপা। হ্যাঁ, হে ভগবান, আমাদের প্রতি এত করুণা,
তুমি তো ইচ্ছা করলে রাজপথে চলতে পারতে, কত সুন্দর সুন্দর সমস্ত লোক হয়েছে, তাদেরকে নিয়ে তুমি চলতে পারতে। কিন্তু আজকের আমাদের মতো এই রকম অচল অবস্থায় আমরা কোনোদিন চলতে পারি না। আর এই রকম অবস্থায় তুমি আমাদের কৃপা করার জন্য এই বনপথে তুমি আজকের যাত্রা করছো। অহো ভাগ্যম, অহো ভাগ্যম, আমাদের কত ভাগ্য, সেই ভাগ্যের কথা আমরা বলে বুঝাতে পারছি না। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বর্ণনা করতে 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 তিনি তন্ময় হয়ে গেছে। এই যে তার ভাবান্তর, এই যে তার ভাবাবিষ্ট হয়ে তিনি যে লিখছেন, এই লিখতে লিখতে কখনো কখনো ভাব চিন্তা করতে করতে তার কলম থেমে যাচ্ছে। চিন্তা করতে লাগলেন, হে বৃক্ষগণ, তোমরাই ধন্য, তোমরাই ধন্য। আমি এমন আমার জন্ম পাপিষ্ঠ জন্ম, আমি মহাপ্রভুকে দর্শন পেলাম না। কবিরাজ গোস্বামীর এই জগতে আসার অনেক আগে মহাপ্রভু তিনি অপ্রকট হয়ে গেছে। কবিরাজ গোস্বামী দর্শন পাননি। এই জন্য তিনি আক্ষেপের সহিত লিখেছেন, হইল পাপিষ্ঠ জন্ম, না হইল তখন, যখন নদিয়াতে নিত্যানন্দ সহিত নাচে অনুক্ষণ। মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে নবদ্বীপে তিনি নৃত্য করেছিলেন, আমার পাপিষ্ঠ জন্ম হলো, কিন্তু তখন কেন হলো না? হইল পাপিষ্ঠ জন্ম, না হইল তখন, কখন? যখন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু তারা এই জগতে নৃত্য করেছিলেন। আক্ষেপ করেছেন, যিনি এত বড় মূল্যবান একটা গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন, চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত কিরকম গ্রন্থ? ন ভূত ন ভবিষ্যতি, হয়নি, হবে না। এইরকম দার্শনিক পণ্ডিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুর মতো আর দ্বিতীয় কেউ হবে না। সেই জন্যে অস্মদীয় পরাৎপর গুরুদেব জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার লেখনীর মধ্যে লিখেছেন, কি লিখেছেন? তিনি লিখছেন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ যদি লুপ্ত হয়ে যায় আর চৈতন্য চরিতামৃত যদি প্রকাশ থাকে, তাহলে সমস্ত ধর্মগ্রন্থ উদ্ধার করা সম্ভব। সমস্ত ধর্মগ্রন্থ, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ, শুধু ভারতবর্ষে নাই, এমনকি বাইবেল, কোরআন, এগুলো খ্রিস্টান ধর্মগ্রন্থ, মুসলিম ধর্মগ্রন্থ, এগুলো চৈতন্য চরিতামৃতের দ্বারাই উদ্ধার করা যাবে, যদি ওগুলো কোনো প্রকার লুপ্ত হয়ে যায়, এগুলো উদ্ধার করা যাবে। কিন্তু চৈতন্য চরিতামৃত যদি লুপ্ত হয়ে যায় আর পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব যদি প্রকাশ থাকে, তাহলে চৈতন্য চরিতামৃত কোনোদিন উদ্ধার করা সম্ভব নয়। এমন একটি গ্রন্থ, এমন একটি গ্রন্থ। তা সেই জন্য এখানে মহাপ্রভুর যে লীলা তিনি বর্ণনা করছেন, এই যে বনপথে যে মহাপ্রভুর বৃন্দাবন যাত্রার যে কথা বর্ণনা করতে করতে ওই শুকনো বৃক্ষগণের যে সৌভাগ্যের কথা, যে গাছের মধ্যে পাতা নেই, যে গাছের মধ্যে ফল নেই, ফুল নেই,
একদম বাকল পর্যন্ত শুকিয়ে খসে খসে পড়ে গেছে। সেই যে শুকনো গাছের বৃক্ষের যে সৌভাগ্যের কথা বর্ণনা করতে 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 তিনি নিজেকে অত্যন্ত দিনহীন বলে মনে করছেন। তাদের সৌভাগ্যের কথা বর্ণনা করতে করতে ভাবান্তরে তার কখনো কখনো হাত থেকে কলম পড়ে যাচ্ছে, কখনো কখনো তিনি নির্বাক হয়ে যাচ্ছেন। এই রকম তার অবস্থা, নির্বাক হয়ে যাচ্ছেন যে এরা কি এমন ভাগ্য করেছেন। আজকের স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাদেরকে করুণা করার জন্য তিনি বনের মধ্যে প্রবেশ করে বনপথে বৃন্দাবন যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমরা এমন হতভাগা, এমন হতভাগী, কই আমাদের জন্য তো মহাপ্রভু এইরকম করুণা করলেন না। হ্যাঁ, এগুলো চিন্তনীয় বিষয়, এগুলো ভাবান্তর। এগুলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যের মধ্যে, শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, শ্রীল সরস্বতী ঠাকুর তাদের অমৃত প্রভাবভাষ্য অনুভাষ্যের মধ্যে এমন সুন্দর প্রাঞ্জল ভাষায় এটা ব্যক্ত করেছেন। এর মধ্যে যদি কোনো প্রকার কোন সাধক সাধিকা ডিপলি প্রবেশ করতে পারে তাহলে তার জীবন পুরো আনন্দময় হয়ে যাবে। ওই ত্রিতাপ জ্বালা তাকে আর দগ্ধীভূত করতে পারবে না। সংসারের যে জ্বালা যন্ত্রণা, এত দুঃখ কষ্ট, এগুলো তাকে আর স্পর্শ করতে পারবে না। তিনি তখন ওই সমস্ত কথা চিন্তন করতে করতে ভাবতে ভাবতে আর কি করবেন? আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতবাস্বাদনম সর্ব আত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তখন ওই রাধারানীর মতো তারাও বলতে থাকবে কি, জপিতে জপিতে নাম পাগল করিল গো, না জানি কি হবে উপায়। হ্যাঁ, তখন আর কৃষ্ণ নাম, মহাপ্রভুর নাম আর ছাড়তে ইচ্ছা করবে না। শুতে বসতে খেতে ক্ষুধা তৃষ্ণা তখন আর লাগবে না। নিরন্তর নামামৃত আস্বাদন করতে 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 কখন যে দিন চলে যাবে, কখন রাত চলে যাবে, কখন মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, কোনো ভ্রুক্ষেপ থাকবে না। তখন ওই আনন্দাম্বুধিবর্ধনম মহাপ্রভু, তাই তিনি বলেছেন চেত দর্পণমার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্বাবধু জীবনম আনন্দম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্ব আত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম সংকীর্তনৈ প্রায়ৈ যজন্তি হি সুমেধস কৃষ্ণাবর্ণং तीसा कृष्णं संगो पंगो अस्त्र पार्षदम जग्गई संकीर्तन प्रायई जजंती ही सुमेधस। सुमेधा व्यक्तिगण, मूर्खरा पारबे ना এটা। যারা সুমেধা বুদ্ধিমান ব্যক্তি যারা, হ্যাঁ, তারা কি করবে? সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা সেই চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করবেন। কেন? মহাপ্রভুকে বলা হয় সংকীর্তনের প্রবর্তক, মহাপ্রভুকে বলা হয় সংকীর্তনের প্রবর্তক। বলে এর আগে ছিল না? ছিল তো বটেই। তিনি আসার পূর্বে আমাদের চৈতন্য ভাগবত রচয়িতাকার শ্রীলা বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করছেন মহাপ্রভুর আসার আগে জগতের পরিস্থিতি কেমন ছিল। দম্ভ করি বিষহরি পূজে কোন জন, মঙ্গল চণ্ডের নিত্যে করে রাত্রি জাগরণ। হ্যাঁ, অন্যান্য দেবদেবতার পূজা ছিল। অতিশেষ সুকৃতি যে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। যার অত্যন্ত
সুকৃতিবান ব্যক্তি, খুব সুকৃতি কোটি কোটি জন্মের, তারা গঙ্গায় নেমে স্নান করার সময় ডুব দিয়ে আর ওই গোবিন্দ গোবিন্দ মন্ত্র জপ করত। হ্যাঁ, এই মন্ত্র গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারায়। তাহলে দম্ভহরি, দম্ভ করি বিশ্বহরি পূজে কোনজন। বিশ্বহরি মানে জানেন, মনসা দেবীকে বলা হয় বিশ্বহরি। কুকুর কুকুরের বিয়ে, কুকুরির বিয়ে এইসব করত, বানর বানরের বিয়ে এইসব করে তারা পয়সা উড়াতো। আর কেউ কেউ ওই রকম বিশ্বহরি পূজা, কেউ এই সন্তোষী পূজা, এইসব নানা রকম সব এইসব করত। গোবিন্দ পূজা কেউ করতো না। হ্যাঁ, অদ্বৈত আচার্য প্রভুর কীর্তনের মধ্যে আছে না, সেখানে বলছেন কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি নাহি দেখিয়ার, নাস্তিকতা অপধর্ম জুড়িল সংসার, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা কোথা নাহি আর। দেখিয়া অদ্বৈত প্রভু করুণা করিয়া, আবির্ভাব হইল শান্তিপুরে যাইয়া। কি আছে না এগুলো? পড়েন তো, এগুলো পড়তে হয়, কীর্তনের মধ্যে রয়েছে। অদ্বৈত আচার্যের যে কীর্তন রয়েছে গৌড়ীয় গীতিগুচ্ছের মধ্যে, তার মধ্যে দেয়া রয়েছে। আমাদের রুচিই নাই, আমাদের ইচ্ছা নাই, নাটক নভেল সিনেমা বায়োস্কোপ মোবাইল দেখে সময় কাটিয়ে দেব, ওগুলো দেখার সময় নাই। আত্মীয় স্বজন নিয়ে মেতে থাকবো, সাধু সঙ্গ করার সময় নাই। এই তো আমাদের অবস্থা। তার জীবনে কি করে উন্নতি হবে? সেই রকম স্টুডেন্টের জীবনে কি করে উন্নতি হবে? যারা ক্লাস করবে না, যারা স্কুলে আসবে না, যারা হোম ওয়ার্ক করবে না, তো তারা পাস করবে কি করে? হ্যাঁ, বলুন আমাকে। সুতরাং এগুলো তো চিন্তা ভাবনার, এটা তো ডিভাইন স্কুল। এখানে ডিভাইন স্টুডেন্ট, ডিভাইন টিচাররা আসা যাওয়া করে। আর আমরা যদি ডিভাইন স্টুডেন্ট হয়ে ম্যাটেরিয়াল বস্তু নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের জীবনে তো উন্নতির কোনো আশা নেই, কোনো আশা নেই। আমরা ম্যাটেরিয়াল নিয়েই ব্যস্ত। আজকের যদি বাবলিদির মেয়ে আসে, মঠে আসা বন্ধ। হ্যাঁ, আর সামনে একজন বসে আছে, আমি তার কথা বলবো না, বললে রাগ করে তো, ওই জন্য বলবো না। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। হ্যাঁ, তা সুতরাং ব্যাপারটা তো এইরকম আছে। মহাপ্রভু তাহার এই অবস্থা দেখে, তার করুণা দেখে বৃক্ষগণ তারা কি মনে ভাবলো, যে কথা এখানে বর্ণনা করা হলো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু কি বলতে চাইছেন? তিনি বলছেন, এত বড় গ্রন্থকার হয়ে, এত সুন্দর, তিনি এত হাই কোয়ালিটির বৈষ্ণব হয়ে তিনি বলছেন, হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখন। তিনি আক্ষেপ করছেন। আমরা একদিন যদি মঠে যেতে না পারি, একজন যদি বিগ্রহ না দর্শন করতে না পারি, তার জন্য কোনো আক্ষেপ নাই। কিন্তু এক বছর যদি মেয়ের বাড়ি যেতে না পারি, হ্যাঁ, বা মেয়েকে দেখতে না পাই, তখন খুব আক্ষেপ হবে। আমার সান্ত্বনা দিত, মেয়ে আসলে মঠে আসা বন্ধ। সাধুদের এসে একটু যাক সেবার ব্যবস্থা করে, হ্যাঁ, সন্ধ্যাবেলায় একটু রান্না বান্না করে দিয়ে যায়, ঠাকুরের সেবা টেবা করে দিয়ে যায়। মেয়ে এসেছে, এখন যেতেই হবে, উপায় নেই, তাই নয়? সান্ত্বনাদি খুব করেন আমাদের জন্য, উনি সত্যি করেন, ওনার সেবার তুলনা নাই। ঠিক আছে, খুব সেবা করে, বৈষ্ণব সেবা ওনার মধ্যে আছে। এই জন্য বললাম আর কি, রাগ করে করুক, তাই না? এখন কথা হচ্ছে
তাহলে বৃন্দাবন দাস ঠাকুর কি বলছেন? তিনি বলছেন, দম্ভ করি বিশ্বহরি পূজে কোন জন, মঙ্গল চণ্ডের নিত্য করে রাত্রি জাগরণ, অতিশেষ সুকৃতি যে চানের সময়, গঙ্গায় স্নান করতে যাই তো গোবিন্দ পুণ্ডরিকাক্ষ নাম উচ্চারায়, দেখিয়া অদ্বৈত রায় বিষাদিত হইয়া, অবতীর্ণ হইল শান্তিপুরেতে যাইয়া। কি বললেন? এসে ওই রকম কলিযুগের অবস্থা দেখে তিনি তখন বললেন, বর্তমানে কলিযুগের যা জীবের অবস্থা, এটা পরিবর্তন করার আমার দ্বারাই সম্ভব নয়। আনিব আমি বৈকুণ্ঠপতি, আমি আমার তপস্যার দ্বারায়, আমার সাধন ভজনের দ্বারায় আমি আমার প্রভুকে নিয়ে আসব। তাই তো পরবর্তীকালে এখানে চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, সুতিয়ায় আছনুই আমি ক্ষীরদ সাগরে, নিদ্রা ভঙ্গ হইল মর নাড়ার হংকারে। নাড়া মানে অদ্বৈত প্রভু, নাড়া মানে অদ্বৈত প্রভু। তার যে শয়ন করেছিল তপস্যার প্রভাবে তার আসনটাকে, শয়নের যে আসনটাকে নাড়িয়ে দিয়েছেন, টলিয়ে দিয়েছেন। তিনি উঠে চিন্তা করলেন ব্যাপারটা কি। প্রতিদিন একটি করে তুলসী, সুন্দর তুলসী পত্রের মধ্যে অগুরু চন্দন কুমকুম মিশ্রিত করে, আর কানতে কানতে চোখের এক ফোঁটা জল দিয়ে ওই তুলসীটাকে কি বলতেন? গঙ্গায় ভাসিয়ে দিতেন। যাও তুলসী, তুমি আমার প্রভুর চরণে চলে যাও। আর বলে যখন ভাসিয়ে দিতেন, আপনাদের অনেক দিন আগেই বলেছি, অনেকবার বলেছি, কৃষ্ণ বিরহে, ভক্তের বিরহে, গুরুর বিরহে চোখ থেকে যে জল পড়ে ওটা হয় গরম। আর এই জগতে সন্তানের বিরহে, আত্মীয় স্বজনের বিরহে, টাকা পয়সার বিরহে চোখ থেকে যে জল বেরোয় ওটা হচ্ছে শীতল। তাহলে এখানে তিনি কৃষ্ণ বিরহে ভগবানকে ডাকার জন্য তাহলে চোখের জলটা গরম, তুলসী ভাসিয়ে দিচ্ছেন। অপ্রাকৃত বস্তু এটা, প্রাকৃত বস্তুর দ্বারাই এই অপ্রাকৃত বস্তু কোনোদিন ঢাকা পড়ে না। গঙ্গায় ভাসিয়ে দিলেন, গঙ্গা থেকে সমুদ্রে, সমুদ্র থেকে মহাসমুদ্রে, মহাসমুদ্র থেকে ক্ষীর সমুদ্রে, যেখানে ভগবান অনন্ত সজ্জায় শয়ন করে আছেন, লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন, আর ওই তুলসী গিয়ে ভগবানের চরণে লেগে গেছে। আর যখন লেগেছে ওই যে চোখের জল গরম, ভগবানের চরণে গরম। কি হলো গরম? টলিয়ে দিলেন তার আসন, উঠে বসে পড়লেন। কোথা থেকে আসছে? তুলসীটা দেখলেন অগুরু চন্দন মিশ্রিত, চোখ বন্ধ করে, ও অদ্বৈত তুমি পাঠিয়েছো, ঠিক আছে। ব্যাপার কি? ধ্যানস্থ হয়ে দুজনে দুজনের সঙ্গে ভাবান্তর হয়ে গেল ইন্টারনাল। প্রভু আসুন, আপনাকে আসতেই হবে, আমার দ্বারাই সম্ভব নয়। এই কলিযুগের কুকুর শ্রীগালগুলোকে উদ্ধার করা আমার দ্বারাই সম্ভব নয়, আপনি আসুন। ঠিক আছে, আমি আসছি। তাই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি তার লেখনের মধ্যে লিখেছেন, সুতিয়া আছেন আমি ক্ষীরদ সাগরে, নিদ্রা ভঙ্গ হইল মর নাড়ার অহংকারে। নাড়া মানে মাথা মোটা, আমার মতো নাড়া নয়, নেড়া নয়। নাড়া মানে নাড়িয়েছিলেন, আসনকে টলিয়ে দিয়েছিলেন। এই সমস্ত সুন্দর সুন্দর বিচারগুলো আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি এত সুন্দর ভাবান্তর, এগুলো চৈতন্য চরিতামৃত পড়ে কেউ উদ্ধার করতে পারবে না। যদি কোনো সময় তারা শ্রীলা প্রভুপাদের অনুভাষ্য, ভক্তি বিনোদ ঠাকুরের অমৃত প্রবাহ ভাষ্য, এগুলো আর গোস্বামীদের গ্রন্থ যদি তারা আলোচনা করে, তার মধ্যে ডিপলি প্রবেশ করার চেষ্টা করে, তখন তারা এগুলো ধীরে 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 হয়তো বুঝতে পারবে, এরকম কোনো কথা নাই। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে বা জানিবারে পারে।
তবে হয়তো তার মধ্যে প্রবেশ করা সম্ভব হবে, নচেত নয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী প্রেমা।